আমি অনেক হার্ডওয়ার্ক করতেছি, মানে রান করার জন্য আমার ইচ্ছা আছে খুব। টি-20 সবাই বলে টি-20-র জন্য আমি ভালো প্লেয়ার, সেই জন্য আমি টি-20-তে প্রুভ করার জন্য খুব কষ্ট করতেছি। ম্যাচের আগে আমি আগে আসে এদিকে প্র্যাকটিস করতেছি, রাজিন স্যার আমাকে হেল্প করতেছে। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, যাতে এটা কন্টিনিউ করতে পারি, ইনশাআল্লাহ দোয়া করবে। তো আগের দিন নির্বাচকের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে আপনি বেশ ভালো টাচে আছেন, প্রশংসা করেছে। ওভারঅল টুর্নামেন্টে যাদের সঙ্গে কথা হচ্ছিল যে কোন ব্যাটার একটু চমকে দিচ্ছেন সবাইকে, সবাই আপনার নাম বলছে যে ভালো প্রশংসা করছে, তো এই ব্যাপারটা কতটা অনুপ্রেরণা দেয় আপনাকে ব্যাটার হিসেবে? হ্যাঁ, অবশ্যই আমাকে সবাই যেহেতু ভালো ব্যাটসম্যান বলতেছে, তো ইনশাল্লাহ আমি এটা কন্টিনিউ করার চেষ্টা করব। যেহেতু এখন আমার ভালো একটা দিন যাচ্ছে, যত রান করে নিজেকে আরও পরিচয় দিতে পারি, এটা আমার জন্য খুব ভালো লাগবে। টুর্নামেন্টের সর্বোচ্চ 6 আপনার নামের পাশে, রানটাও আস্তে আস্তে বাড়ছে বটে, যেহেতু চলমান টুর্নামেন্ট সর্বোচ্চ রান স্কোরার কে, সেটা যত দিন গড়াবে নামগুলো চেঞ্জ হবে। আপনার নিজের পার্সোনাল টার্গেটটা কি? আমার পার্সোনাল টার্গেট, আমি যদি ভালো খেলে আমার টিম যদি জিতে, এটাই আমার টার্গেট থাকবে। যে আমি যতক্ষণ উইকেট ব্যাটিং করব, প্রতিপক্ষ প্রেসারে থাকে, আমি চেষ্টা করবো যাতে আমার আরও 3টা ম্যাচ আছে, ওই 3টা ম্যাচ যাতে আমি ভালো ব্যাটিং করে আমার টিমকে ভালো কিছু উপহার দিতে পারি। আপনার প্ল্যান থাকে যে বল 1 থেকে অ্যাটাকিং ক্রিকেটটা, তো আজকে যখন নামছিলেন প্ল্যানটা কি ছিল, আর ম্যাচ শেষ করে না আসতে পারার একটা আক্ষেপ আছে কিনা? ফার্স্ট অফ অল, আমার ব্যাটিং যখন নামছিলাম তখন একটা প্ল্যান ছিল যে 6টা ওভার আগে খেলবো, যাই রান হোক 6 ওভার খেলবো। আমার হাতে শর্টস আছে, আমি 6 ওভার পরে পাওয়ার প্লের পরেও আমি ওটা কাভার করতে পারবো। আর আমি শেষ করতে পারিনি, এটা আমার খুব খারাপ লাগতেছিল। যদি শেষ করে আসতাম খুব ভালো লাগতো। একটা সেঞ্চুরি অলরেডি করে ফেলেছেন টুর্নামেন্টে, নিশ্চয়ই সামনে টার্গেট কি, আর কোনো সেঞ্চুরি কি আমরা দেখতে পাবো কিনা? দর্শকরা কিন্তু অলরেডি আপনার ব্যাটিং এর প্রশংসা করা শুরু করে দিয়েছে, তো মনে হচ্ছে কিনা যে তাদের প্রশংসা ধরে রাখতে আপনার আরো বেশি রান, আরো বেশি পরিশ্রম করা দরকার? হ্যাঁ, অবশ্যই, যেহেতু সবার চাওয়া পাওয়া অনেক বেশি আমার কাছ থেকে, ইনশাল্লাহ আরও কষ্ট করব। যদি আল্লাহ কপালে রাখে, আমি যদি ভালো খেলি, আরেকটা এক সময় ইচ্ছা আছে আমার। থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য অনেক বেশি শুভকামনা জিসান। থ্যাংক ইউ সো মাচ। জিসান ছিলেন টি স্পোর্টসের সঙ্গে জানিয়েছেন আসার কথা, টুর্নামেন্টে আরেকটা দারুণ সেঞ্চুরি করতে চান এই ব্যাটার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সিলেট অবশেষে জয় ট্র্যাকে ফিরেছে, যদিও নারায়ণগঞ্জে বাড়িদার, কিন্তু এবার খেলছেন সিলেটের হয়ে, বড়দান পাচ্ছেন বটে। মাঝখানে শুরুটা সেঞ্চুরি দিয়ে হলো, মাঝে একটা শূন্য, তারপর তিনি ফিরলেন দারুণভাবে। নিশ্চয়ই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে বড়দানে ফিরতে যাবে। আর যেটা বললেন শেষের আগে, যে একটা সেঞ্চুরি করার আশা তিনি করতেই পারেন, আর সেই সেঞ্চুরিটা দেখা যাবে কিনা সেটা অবশ্য জানিয়ে দিবে সময়। আপাতত ভালো ক্রিকেটটা খেলুক জিসান, ভালো ক্রিকেটটা খেলুক সিলেট, সেটাই বোধ করি সবার চাওয়া। রিফাত আহমেদ, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.